আগামী 21শে জুলাইয়ের সভাকে সামনে রেখে গোপীবল্লভপুরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিশাল মিছিল ও জনসমাবেশ। আগামী 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে গোপীবল্লভপুর বাজারে প্রস্তুতি মিছিল ও জনসভা করল গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূলের এই মিছিলে ব্লকের সাধারণ তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে যুব কর্মীরা অংশ নেন। প্রায় 5000 মানুষ এদিনের মিছিল ও পথসভায় যোগ দেন। মিছিল থেকে 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গোপীবল্লভপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি সত্যকাম পট্টনায়েক, তৃণমূল নেতা লোকেশ কর, শিক্ষক নেতা জয়দীপ হোতা সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হবে না কো ব্যর্থ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সৎ করো, সৎ করো, সৎ করো, সৎ করো। হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। বলছি না, বলবো না, বলছি না, বলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমাদের কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের সমর্থনে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং পথসভা। এই মিছিল কোথায় শুরু এবং কোথায় শেষ? গোপীবল্লভপুর হাতিবাড়ি মোড় থেকে গোটাটা গোপীবল্লভপুর বাজার এলাকা আমরা মিছিল করি এবং শেষে হাতিবাড়ি মোড়ে 21 জুলাই সমর্থনে আমরা পথসভা করি। কি বার্তা দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে? দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা, প্রত্যেক বছর 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের আবেগ, যাতে আমরা আমাদের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক থেকে গত বছরের তুলনায় আরো বেশি পরিমাণে লোককে যাতে আমরা শহীদ সমাবেশে যোগদান করাতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? সত্যরঞ্জন বারিক, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक টানা বর্ষণে ডাসা নদীর তীরে ধস, আতঙ্কে ঢোলখালি এলাকা। টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ভেঙে পড়েছে নদীর পাড়। সন্দেশখালীর ডাসা নদীর তীরে
ঢোলখালি এলাকায় একের পর এক ধস দেখা দিচ্ছে। নদী পাড়ের পাশাপাশি আশেপাশের বেশ কিছু এলাকাতেও মাটি ধসে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ঢোলখালির মানুষ। বৃষ্টির জলে মাটি আলগা হয়ে গিয়ে হঠাৎ ভেঙে পড়ছে নদীর ধার। অনেকেই মনে করছেন নদীর স্রোত ও মাটির নিচে জমে থাকা জলের চাপেই এই ধসের ঘটনা ঘটছে। প্রতিদিনই ভাঙনের নতুন নতুন দাগ দেখা দিচ্ছে নদী পাড়ে। এখনই দ্রুত মেরামতি না হলে ভাঙ্গন গ্রামগুলির দিকে আরও এগিয়ে যেতে পারে, এমন আশঙ্কাও করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে নদী বাঁধের ধসে যাওয়া এলাকাগুলি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন ঢোলখালির বাসিন্দারা। বর্ষার এই ভাঙ্গন রুখতে দ্রুত নদীবাঁধ শক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে বর্ষার মাঝপথেই বহু পরিবার ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এই বর্ষাকালটায় বিশেষ করে আসলে আমরা খুব আতঙ্কে থাকি যে কখন কি ভেঙে যায়। ভরা কোটালের সময় একদম নদীর বাঁধের অবস্থা ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে একদম ঢোলখালির মুসলিম পাড়া থেকে খুলনা বাজার পর্যন্ত আছে বাঁধের অবস্থা ভীষণভাবে খারাপ। আমাদের এখানে একটা আদিবাসী হোস্টেল আছে, যে কোনো মুহূর্তে বাচ্চারা সবসময় আতঙ্কে থাকে কখন কি হয়ে যায়। বিশেষ করে কৃষকরা এবং বহুত মৎস্যজীবী এখানে আছে, তারা খুব চাষবাসে তারা খুবই উপর নির্ভর। এই চাষবাসের ছাড়া তাদের জীবন চলে না। এই যে বৃষ্টি হচ্ছে, কতটা আতঙ্কিত থাকছেন? এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারিধারে বাঁধ ধসে ধসে যাচ্ছে, আর যে কোনো মুহূর্তে বাঁধ গলে জল ঢুকতে পারে। আমরা সেই আতঙ্কে আমরা সবাই আছি। আপনার নাম কি রয়েছে? আমার নাম অরুণ মৃধা। আমি কতটা জোয়ার আসলে আমাদের রাতি মোটে ঘুম হয় না, নদীর বাড়িতে এসে বসে থাকি আমরা এখানে। আপনি কি চাইছেন? আমি চাই এখানে বাঁধটা ভালোভাবে হোক। এই যে বাঁধ যেভাবে কাজ হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে খাঁচা টাচা যা দিচ্ছে সব ভেসে বেরিয়ে যাচ্ছে। এখানে পুনরায় দেখা যাচ্ছে অবস্থা এখানে ইট টিট এনে মেরেছে আবার চেপে বসে যাচ্ছে, এখানে সেইভাবে কাজ হচ্ছে। কতদিন থেকে এরকম বিহাল অবস্থা? এটা প্রায় দীর্ঘ 3 বছর কাল এখানে এই অবস্থা, আর এখন আরো খতরনাক অবস্থা হয়ে গেছে। এই তো টানা বৃষ্টির প্রভাবে কতটা আতঙ্কিত ছিল? বিশাল আতঙ্কে। এখানে মাটি নরম হয়ে গেছে, সব ধস লেবে চলে যাচ্ছে। বস্তা দিয়েছে, বস্তার উপরে মাটি সব ধস লেবে বেরিয়ে যাচ্ছে, তো বস্তা দিয়ে কি হবে? এই তো ইটের বস্তা দিয়েছে, কোনো লাভ নেই, সব চেপে যাচ্ছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম জিয়ারুল গাজী। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাতের অন্ধকারে একসাথে বিজেপি নেত্রী ও তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিজেপি নেত্রী, গাড়িতে আবার মদের গ্লাস। ভাইরাল হয়েছে এরকমই একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন। অপরদিকে সেই গাড়ির পেছনের সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। এমনকি গাড়ির ভেতরে রয়েছে মদের গ্লাস। ভিডিওটিতে শোনা যাচ্ছে কয়েকজন লোক জিজ্ঞাসা করছেন, এত রাতে জঙ্গলের এই রাস্তায় আপনারা এখানে কি করছেন? এটা কি বসার জায়গা?
এই সময় সরে যান তৃণমূল কংগ্রেস নেতা, আর গাড়ির দরজা খুলে একই প্রশ্ন করতেই বিজেপি নেত্রী বলছেন, কি হয়েছে, একসাথে বসতেই পারি আমরা, আমার বাড়ি ক্রান্তি, ফোন করুন, কাকে ফোন করবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছেন। ভিডিওতে কারো দেখা যায় মদের গ্লাসটি সরিয়ে রাখছেন জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক ফোনে বলেন এটা চক্রান্ত। তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এত রাতে রাজ্যের যুযুধান বিরোধী দুটি দলের রাজনৈতিক নেতা নেত্রী এক গাড়িতে কি করছিলেন? যদিও কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। এ বিষয়ে এসএফআই এর জেলা সভাপতি সাব্বির হোসেন বলেন, রাজ্য জুড়ে তৃণমূল ও বিজেপির আঁতাত রয়েছে। কেন্দ্র বা রাজ্য নয়, ব্লক লেভেলেও যে এই আঁতাত রয়েছে তা এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। অপরদিকে বিজেপি নেতা অলোক চক্রবর্তী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমি এটুকু বলবো, দলের তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ ব্যক্তি নয়, দল সবার আগে। কোন ব্যক্তি দ্বারা দল কলুষিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। এটা আমি এটুকু বলবো যে দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দল আমাদের সবার আগে ব্যক্তি নয়, আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। তো কখনোই কাম্য নয়, কারণ তিনি একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী। এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়নি। আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে। জলপাইগুড়ি জেলা বিজেপিতে এমন কিছু লোক আছে যারা দিনের পর দিনে বিজেপিটাকে কুলসিত করছে। আমরা যারা পুরানো কর্মীরা, দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বুথ স্তরের কর্মীরা মানে নিজের জীবনকে বাজি রেখে আজকে লড়াই করছি, আর এইখানে উপরতলার যারা নেতৃত্ব রয়েছেন জেলা জুড়ে, যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল হচ্ছে, কেউ কখনো লাঠি মারছে, আমিও তার যে শিকার। আমি তো আর বাইরে নই, আমিও শিকার। আর যার জন্যে পরিণতি হিসাবে দেখেছেন ধূপগুড়ি বাই ইলেকশন হারতে হয়েছে আমাদের। তো এই নির্বাচন আসলে পরেই এই একটা টিম ওয়ার্ক, এই টিমটা টোটালটাই কাজ করে হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আর বিজেপি যখনই একটা ভালো পজিশনে আছে তখন তারা এই রাস্তাটাকে অবলম্বন করে পার্টিকে হারানোর চেষ্টা করে। তো পরিকল্পিতভাবেও হতে পারে। আমি ওই জন্যই বলছি যে তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ভুল না করে। উনি কি জেলার মহিলা মোর্চার সভানেত্রী, কি না? দীপা বণিক। কোথায় বাড়ি? বাড়ি তো ক্রান্তি আমাদের মালবাজার বিধানসভায়। আপনারা সমাজ মাধ্যমে কিছু ক্ষেত্রে যে ভিডিওটা দেখেছেন, যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রবাদপতি নেত্রী দীপা বণিক একটা পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি, বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আঁতাত রয়েছে, যেই আঁতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না। এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে, তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে কয়েকটা এমপি। এই গোপন আতারটা শুধু রাজ্য লেভেলে নয়, কেন্দ্র লেভেলে নয়, এরা যে ব্লক লেভেলেও নেমে এসেছে তারই দৃষ্টান্তমূলক এইটা একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা দিনের আলোর মতন স্পষ্ট। আমার খুব মায়া লাগে আমাদের ক্রান্তি এলাকা থেকে চালু করে সমস্ত এলাকায় যারা প্রতিনিয়ত তৃণমূলের অত্যাচারকে সহ্য করতে না পেরে বিজেপিকে ভোট দিচ্ছেন, সে সমস্ত কর্মী সমর্থকের কে দেখলেই আমার খুব মায়া লাগে। আপনারা কার পিছনে হাঁটছেন? এই দীপা বণিকদের পিছনে? এই দীপা বণিকরা কি করছে তা তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দিনের বেলা আপনাদের সাহায্য, দিনের বেলা আপনাদের পরিশ্রম নিয়ে এই দীপা বণিকরা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন করে বেড়াচ্ছে, আর রাত্রেবেলায় তৃণমূলের নেতার সাথে সেটিং করে মদ্যপান করছে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনারা যদি চান তাহলে লাল ঝান্ডায় ফিরে আসুন।
লাল ঝান্ডায় লড়াই আন্দোলনে সামিল হন, কারণ দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এদের দিনের বেলা বিভিন্ন লড়াই থাকতে পারে, দিনের বেলা বিভিন্ন এদের একে অপরের বিরুদ্ধে গালিগালাজ কুরুচিকর মন্তব্য থাকতে পারে, কিন্তু রাত্রেবেলা এরা নৈশ বহরে বেরোয় এবং সেখানে মদ্যপান করে। তার দৃষ্টান্তমূলক যে ঘটনা সেটা আপনারা এখানে দেখতে পেলেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna 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 Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক, বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা। মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, নিন্দা ও প্রতিবাদের ঝড় জেলা জুড়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের 11 নম্বর প্রশ্ন, সেখানে লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র নিয়ে একদিকে যেমন নিন্দা জানিয়েছেন মেদিনীপুরের বিপ্লবীদের পরিবারের সদস্যরা, তেমনি প্রতিবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইতিহাস বিভাগের অধ্যাপককে এই বিষয়ে ফোন করা হলে কেউ ফোন ধরেননি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম। সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। অর্থাৎ যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। যদি তারা তা না করে তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করছে। আমরা তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রতিবাদপত্র আমরা পাঠাচ্ছি। সকলেই এই ধরনের যে প্রশ্নপত্র এবং যার মধ্য দিয়ে কালিমালিপ্ত করার যে প্রয়াস তার বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদে সোচ্চার হন। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে আখ্যা দেওয়া হয়েছে প্রশ্নপত্রে। কিভাবে দেখছেন বিষয়টা? আপনি তো ছেলে, সেই বিপ্লবী, আমি তো একজন বিপ্লবী ছেলে। হ্যাঁ, কিভাবে দেখব? যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে
তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ভালো দিতে পারে, আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, একজন আমাদের সবসময় সন্ত্রাসবাদীরাই কথাটা মুখে আসছে। পরন্তু ভারতবর্ষের ইতিহাসে ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি, রাসবিহারী বা আনুষ্ঠানিক যে বড় বড় নেতারা, তারা আজকে মুছে গেছে। তাদের কাছে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা তারা মুছে গেছে। এটা খারাপ লাগে না? এটা খারাপ লাগলে আমরা কি করব? যে বাবা দেশের জন্য প্রাণ দিল, আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এদেরকে এই অবস্থা যদি দাঁড় করিয়ে যে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে, বা আনুষঙ্গিক যে সমস্ত মানে যে নেতৃস্থানীয় তখনকার 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরও তো কেউ ছিল, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? আমি তো খুঁজে পাচ্ছি না। ভুল পথে পরিচালিত হচ্ছে। ভুল পথ ঠিক পথ আমি বলতে পারবো না। এরা কম্পিউটারের উপরে নির্ভর হয়ে গেছে, মানে অর্থাৎ সবসময় ওই মোবাইল ঘেটে 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 একটা মোবাইল মাথার মধ্যে ঢুকে গেছে। তারা শুধু জানে মোবাইলে গেম খেলতে জানে, বিভিন্ন রকম অ্যান্সার করতে জানে, কিন্তু ইতিহাস চর্চা করেন কোনো চর্চাই করে না, কোনো চর্চাই করে না। কেননা আজকে এসএসসির যে হাইকোর্টের রায় দেখছি, প্রাইমারি যে হাইকোর্টের রায় দেখছি, তাতে আমার এটা অ্যান্সার নয়, এটা প্রত্যেকটা জনগণের অ্যান্সার, যে এই 15 সালের পর থাকতে সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা সব ক্যান্সেল করে দিয়েছে, এবং যে সমস্ত নিরক্ষর লোকগুলো ঢুকেছে তারা যদি ইতিহাস পড়ায় তাহলে তার রেজাল্টটা কি হবে? তো এটাই তো বেরিয়ে এসছে আজকের দুনিয়া, এটাই বেরিয়ে আসবে। এটা তো লজ্জার বিষয় নয় কি? এটা লজ্জার বিষয় নিশ্চয়ই, কিন্তু ইতিহাস তো যারা লিখছে, যারা পড়ছে, আগামী দিন, আজ 25 সালের পরে আগামী দিন এরা তো সেই লেখাটাই লিখবে। পিএইচডি যারা করবে তারা তো এই লেখাটাই লিখবে, যে আমার উপর স্টেজে, অর্থাৎ যারা ইতিহাসের উপরে লিখছে তারা আমার উপর স্টেজে সেই অ্যান্সারই তারা দেবে, যে আমরা তো বই পড়ে দেখেছি এই লেখা আছে। সন্ত্রাসবাদী ছিল না মাওবাদী ছিল বা আনুষ্ঠানিক ছিল, এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইতিহাস যদি না ঠিক মতন লেখা হয় তাহলে ইতিহাস সেরকম অ্যান্সার দেবে। আর আমরা কে? আমরা গুটি কয়েক লোক ওই 3রা মার্চ আর 29শে এপ্রিল বিমল দাশগুপ্তকে নিয়ে ওইখানে একটু মালা দিই, ব্যতীত কোনো ইতিহাসের বইয়ের পাতার নিচে বা কোনো একটা অংশে যেখানেই যে ক্ষুদিরামের পরে যে 1931, 32, 33 যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা পশ্চিম মেদিনীপুরের বুকে যে সন্ত্রাস তৈরি করছিল, যারা ইংরেজ, সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিল, এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী। অনেকেরই নাম বেরোবে, অনেকেরই নাম বেরোবে না। কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম রণজিৎ দাশগুপ্ত। আমি বিমল দাশগুপ্তের ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি ফেসবুকে বা এসে বেরিয়েছে দেখেছি। লজ্জার বিষয় হলো ইতিহাস এটাই বলছে, এবং সেই টিচাররা যারা এটাকে করছে তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন নেই। বা এই যে বেরোচ্ছে, যারা পড়াশোনাই করেনি তারাই সব ঢুকে গেছে স্কুলের বিভিন্ন স্তরে, তাদের কাছে কোনো অ্যান্সার দেওয়ার জায়গা নেই। তারা পড়াশোনাই করেনি, লিখেই নি, সাদা কাগজ দিয়ে এসছে, তারাই ঢুকে গেছে। এটা হাইকোর্টের রায়, আমার কিছু বলার নেই।
এটা आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিউসির কোর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে হলদিয়া বন্দরের কর্মচ্যুত ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী 1 আগস্ট থেকে। তবে সেখানে শর্ত রাখা হয়েছে এখন থেকে এই সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক নো পে এই পদ্ধতিতে মজুরি পাবেন। সম্প্রতি হলদিয়া বন্দরের এক ঠিকাদার সংস্থা 50 জন ঠিকা শ্রমিকদের ছাঁটাই করে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার যুক্তি ছিল বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য ওঠানো নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে গিয়েছিল, কিন্তু সেই সমস্ত কর্মচ্যুত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসন, ঠিকাদার সংস্থা এবং আইএনটিটিইউসির কোর কমিটির বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা কারো অফিস তালাবন্ধ করে দেওয়া এই সমস্ত বরদাস্ত করা হবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল কাজ বন্ধ রাখার কথা বলছেন। জনপ্রতিনিধিদের এমন আচরণ যে বরদাস্ত করা হবে না তা এদিন সাফ জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা সভাধিপতি, এমএলএ, আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম। খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা, প্রয়োজনে 10 বার 15 বার 20 বার আলোচনা হবে, কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয়, কোনো স্ট্রাইক নয়, সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে। এবং শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে, আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবে না। এটা একটা মিউচুয়াল রিলেশন। এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন, সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী 1 আগস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে। সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না। আর আমিও ধরুন, আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম, শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন, যে যারা মামলা করেছিলেন বা আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব, এবং তাহলে তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন। কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেনস্টর্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না। নো ওয়ার্ক নো পে সলিউশন দেওয়া হয়েছিল, জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা খুশি যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায়, যে আজকে ধরুন আলোচনা হলো, এর আগে হয়েছে, ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই। এই তালা লাগিয়ে দেওয়া,
কাজ বন্ধ করতে অনুরোধ করা, এবং দেখেছেন শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি। কাজ হয়েছে, সমস্ত কাজ কন্টিনিউয়াসলি চলেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এখন এটা 1 তারিখ থেকেই নো ওয়ার্ক নো পে হবে। আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইথড্র করবেন, উইথড্র করে তারাও এই ওয়ার্কফোর্সে সামিল হবেন। যারা এই কাজ বন্ধ করতে গিয়েছিলেন তাদেরকে কি সতর্ক করা হয়েছে বা বলে দেওয়া হয়েছে? এটা সতর্কতার বিষয় নয়, এটা একটা মানে বলতে পারেন আমাদের একটা ইউনিফাইড অ্যাপ্রোচ। ধরুন আমি কোর কমিটির সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিক আসছি, মানে প্র্যাকটিক্যালি দুর্গাপুর এবং হলদিয়াতে প্রথমে ঠিক ছিল 10 দিনে একবার আসবো, এরকম হচ্ছে সপ্তাহে। ধরুন আজকে বুধবার, আবার শুক্রবার আসবো হলদিয়ায়। সুতরাং এটা একটা 9 জনের কমিটি, ঐক্যবদ্ধ ব্যাপার। তো এটা আমরা আবার রেটারেট করছি, এটা সতর্কতার বিষয় নয় যে পার্টি এটা এই ধরনের আন্দোলনকে পার্টি অনুমোদন দেয় না। যা হবে আলোচনার টেবিলে হবে। তো আজকে সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছানো গেল। মানে ম্যান ডেজ, ম্যান আওয়ার, ম্যান মিনিট, ম্যান সেকেন্ডও নষ্ট করাটা মানে আমাদের সরকারের উদ্দেশ্য নয়। শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রকৃতপক্ষে শ্রমিকের সবথেকে বড় বন্ধু। এই যে লেবার কোড, সেই লেবার কোডের বিরোধিতা, চীনের প্রাচীরের মতো লেবার কোডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার জন্যই আজও লেবার কোড চালু করা যায়নি, উনি চালু করতে দেবেন না লেবার কোড। তো শ্রমিকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ বোঝেন না। এখানে একটা বড় সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শুধু এই হলদিয়া নয়, সমস্ত পোর্টেই অটোমেশনের ফলে কাজ হারাবার প্রক্রিয়া শুরু হচ্ছে, যাকে বলে জব লস ফেনোমিনা। তো এটা কেন্দ্রীয় সরকারের নীতি, এটা নিয়েও আমাদের শ্রমিকদের সজাগ করতে হবে। আমি পরশুদিন আসছি, পরশুদিন এই যাদের কাজ শ্রমিকদের সঙ্গে মিলিত হব, তারপর আরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সুতরাং আমরা এটা আশাবাদী যে এই আলোচনার মধ্যে আমরা এটা বিশ্বাস করি যে ডায়লগ হচ্ছে শেষ কথা। প্রয়োজনে 5 বার 6 বার 7 বার 8 বার ডায়লগ হবেই। তো আজকে যথেষ্ট ফ্রুটফুল ডায়লগের মধ্যে দিয়ে সমাধানে পৌঁছানো গেল। তাদের কারখানা কর্তৃপক্ষ তারা রাজি কর্তৃপক্ষ 1 তারিখ থেকে, আজকে এখানে সিদ্ধান্ত হয়েছে 1 তারিখ থেকে নো ওয়ার্ক নো পেতে সিস্টেমে। তাহলে কারুর কাজ যাবে না, কারণ যে কোম্পানি কাজ করছে তার যদি কাজ না থাকে তাহলে সে কাজ কোথা থেকে দেবে? তাহলে নো ওয়ার্ক নো পে হলে তাহলে শ্রমিকের কাজ গেল না। এবার এগুলো যা উদ্ভূত পরিস্থিতি হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি আবারও যেটা বলছি যে মানে স্ট্রাইক করা, কাজ স্লো ডাউন করা, বিক্ষোভ দেখানো, এইগুলো কোনো সলিউশন নয়। আলোচনার মধ্যে সমস্ত কিছুর সমাধান সম্ভব। সেটা আজকে খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে, পরশুদিন আবার আমরা বসবো। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পানিহাটিতে যুবক যুবতীর অবৈধ সম্পর্ক নিয়ে সালিশি সভা কাউন্সিলরের ওয়ার্ড অফিসে। যুবক ও তার দিদিকে মারধরের অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। খড়দহ থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের।
পানিহাটি 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এক যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। যুবকের দিদির জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে যুবক ও তার দিদিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে যায়। কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক ও তার দিদি। মারধরের ঘটনা অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর হিমাংশু দেব। আমাদের এখানে থাকে জয় বলে একটি ছেলে, হ্যাঁ আমার পাড়াই থাকে, ওয়ার্ডে থাকে। তো একটা বিয়ে ঠিক হয়েছিল বলছে রানাঘাটে একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ, মেয়ের বাড়িওয়ালা আমাকে ফোন করেছিল যে আমাদের কোনো বিয়ে ঠিক হয়ে গেছে, আংটির মাপও দেওয়া হয়ে গেছিল, মেয়েটা শাখা করতে যাবে। দিন দিনতে ছেলেটা ফোন করে রাত্রি 1টা অবধি কথা হয়েছে, আগামীকাল বিয়ে। তখন বললো যে আমি বিয়ে করতে পারবো না। কেন বলে আমি মেন্টালি বিয়ে করতে চাইছি না। বললো যে তখন মেয়েটি বললো আমাদের সব ঠিকঠাক, হঠাৎ আমাকে বিয়ে করবে না বলছে। তারপর আমি তখন সেদিন আমি পুরী চলে যাচ্ছি, আমি পুরী থেকে ফিরি, তারপর তুমি আসো, আমি ছেলেটিকে ডাকবো, দেখে জিজ্ঞাসা করবো কী হবে না হবে। তারপরেই আজকে সকালবেলা মেয়েটি এসছে একটা বান্ধবীকে নিয়ে এসে বললো যে তখন আমি ওদের ডাকলাম ছেলেটিকে। তার আগে ছেলেটির 3বার বিয়ে হয়েছে। আচ্ছা, এই ছেলেটি 3বার বিয়ে করেছে তার আগে। আচ্ছা, সবই বউ আমাদের কাছে অফিসে এসে ওর বিরুদ্ধে, ওর ফ্যামিলির বিরুদ্ধে, ওর বোন মায়ের বিরুদ্ধে অসংখ্য এলিগেশন, যেগুলি আমি ভাষায় বলতে পারবো না। হ্যাঁ, আজকেও ডাকলাম, ডেকে বললাম যে কী হয়েছে তোমাদের দুজনের মধ্যে, মেয়েটা ছেলেটা একসঙ্গে বসে কথা বললাম যে তোমাদের এখন নিজের আলোচনা করে মিটিয়ে নাও। হ্যাঁ, ছেলেটা কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও বলছে না আমাকে বিয়ে করতে হবে। মেয়েটি শিক্ষিত মেয়ে, MA BEd। আমি বললাম তাহলে পুলিশকে জানাই, শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিলাম। মানে ছেলেটি কোনো সহবাসের সঙ্গে লিপ্ত হয়েছিল মহিলার সাথে, এরকম কোনো ঘটনা সেটা হচ্ছে মেয়েটা অভিযোগ করেছে যে ওর সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন থেকে। 1 মাস 1.5 মাস ধরে যাতায়াত, দুজনের সঙ্গে ঘুরতে যাওয়া, মন্দিরে যাওয়া, সব ঘটনার কথাই বলেছে। এটুকুই তো বলছে যে অপরদিকে যে জয় তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে, এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মেয়েটার সঙ্গে বোনের ঝগড়াঝাটি হয়েছে। মানে কোন মেয়েটা, যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল তার সাথে ঝগড়াঝাটি, তাকে মারতে গেছে। ও দুজনকে পেরেছি, যতক্ষণ পেরেছি আমি। ঠিক আছে, আপনি এখন কি চাইছেন, কি করা উচিত, প্রশাসনের কাছে কি বলবেন? পুলিশের হাতে, পুলিশের আইন অনুযায়ী যা হবার হবে। আমার তো চাওয়ার কোনো ব্যাপার নেই। আমি মেটাতে গেছিলেন ঝামেলা, দুই পক্ষ চাইছিলাম, দুজনে আলোচনা করছি যে মিটে যায়। ছেলেটা কিছুতেই বিয়ে করবে না, সেটাই চেয়েছিল আমাদের কাউন্সিলর, উনি সেটাই চেয়েছিলেন। বলতে দিন ওনাকে। ছেলেটাও আমি চাইছিলাম দুজনে মিউচুয়ালি আলোচনা করে দুজনকে একসঙ্গে বসিয়ে যদি মিটে যায়, কিন্তু ছেলেটাও কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও কিছুতেই ছাড়বে না, ও বিয়ে করবেই। তখন বাধ্য হয়ে পুলিশের হাতে দিলাম, পুলিশ যা ভালো বুঝে করবে। কে মেরেছে? যে দীপ্তান ঘোষ বলে একজন আছে, সে বসে আছে। তার মনে হয় ওখানে মারামারি হচ্ছিল, আমি নাকি ভিডিও করেছি, আমি নাকি কাউন্সিলর হিমাংশু দেবের ভিডিও করেছি, কিন্তু আমার ফোনে এতক্ষণ ফোন আটকে রেখেছিল, কিন্তু কোনো ভিডিও ওনারা পাইনি। পেয়েছো তোমরা কোনো ভিডিও আমার ফোনে? ইয়েস অর নো বলো, তুমি পেয়েছো কোনো ভিডিও? পাওনি। মিথ্যা কথা বলে আমার ফোনটা নিয়ে আমাকে অত্যাচার করেছে ওই যে দাঁড়ান টানাটানি করবে না, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে। আমার মাকে মেরেছে, অসুস্থ। কি জন্য কেন জোর করে? আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই কিছু করেনি। আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে কি রাজি আছেন? বিয়ে করতে রাজি আছি, বলুন সহবাসে প্রমাণ দিতে। কোন হোটেলে নিয়ে গেছি, কবে নিয়ে গেছি,
জিজ্ঞাসা করুন, আমরা বলে দিচ্ছি 2 দিন গেছে আমার দাদা দেখা করতে, 1 মাস সম্বন্ধ দেখা হয়েছে, 1 মাসের মধ্যে কথা বলে, এখনকার যুগে সবাই কথা বলে ফোন করেই এগোয়, দেখা করেই এগোয়, সেই প্রসেসেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু মাঝখানে আমরা ওনাদেরই এক আত্মীয় আমাদের ফোন করে জানায় মেয়েটি ভালো নয়, মেয়েটির বাজারে মার্কেটে অনেক লেন আছে, দেনা আছে, ধার দেনা আছে, মেয়েটির স্বভাব চরিত্র ভালো না। তারপরে আমরা বুঝতে পারি যে মেয়েটি সত্যিই ভালো না, আমরা সেই জন্য বিয়ে থেকে পিছিয়ে আসি। আপনার নাম? অঙ্কিতা দাস। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শ্রমিক যতই চেষ্টা করুক সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না বললেন ফেরাদ হাকিম। মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পরীক্ষায় প্রশ্নপত্রে হাবড়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। চাঁদা দিয়েছিল ব্যবসায়ী, বাকি 10,000 টাকা দিতে পারেনি বলে মারধর করা হয়েছে, পুলিশে অভিযোগ দায়ের। এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, সারা রাজ্য জুড়ে একই অবস্থা চলেছে। তৃণমূলের আগ্রাসন থেকে কেউ মুক্ত নয়, সে গ্রামের প্রান্তিক মানুষ হোক কিংবা কোনো বড় ব্যবসায়ী হোক। আজকে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, এবং অনেক মাঝারি ব্যবসায়ী আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান, তারা আসতে পারছেন না বা তারা বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছেন না। এই কারণে বলছেন ববি হাকিম বলছেন শ্রমিক যতই চেষ্টা করুন সংখ্যালঘু ভোট পাবে না। দেখুন, আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান, এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে। একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। আর ববি হাকিম তো এরকম ছিলেন না, উনি তো দুর্গা পুজো করেন, উনি তো নামাজি হিন্দু ছিলেন। আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে। উনি এত বড় দুর্গা পুজো করেন, আবার তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান, ওর এরকম পরিবর্তন হচ্ছে কেন? দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি ভেঙে দিল পুলিশ। মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ইমেল করেছেন আপনারা।
দেখুন, এটা মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ব থেকে তার দলের জন্ম দিয়েছেন সেই কংগ্রেস কার্যত ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে। কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতো। কংগ্রেস বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, টেক্সট থেকে তাদের নাম সরিয়ে দিয়েছে। আর তারই গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাংলার অস্মিতার কথা বলছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সস্ত্রীক কাঞ্চন মল্লিকের দাদাগিরি। এক আত্মীয়ের চিকিৎসা করাতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক। আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন কাঞ্চন মল্লিক। এমনকি বিভাগীয় প্রধানকে বদলির হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। অনেক পেশেন্ট দেখছিল স্যার, সেই সময় আমি রিপোর্টটা দিতে যাই। কাঞ্চন মল্লিক ছিল ওখানে, কাঞ্চন মল্লিকের ওয়াইফ ছিল। কোনো কারণে হয়তো পেশেন্ট, একটা বাচ্চা পেশেন্ট দেখছিল, সেই মুহূর্তে উনি ওনার ওয়াইফ একটা কিছু রিপোর্ট দেখাতে গেছে বা কিছু জিজ্ঞেস করেছে। উনি সেটার যথাযথ অ্যান্সার দিতে পারেনি, কারণ অলরেডি একটা পেশেন্ট দেখছিল, আমাদের যেটা সামনে হয়েছে। সেই ক্ষেত্রে কাঞ্চন মল্লিকের ওয়াইফ মানে খুব খারাপভাবেই একটা বিহেভিয়ার করেছে স্যারের সাথে। যে নামগুলোর কথা বলেছে, আর সাথে বলেছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার পুরো নাম পুরোটা মানে উনি কাইন্ড অফ মানে দেখে নেবে এরকম একটা ব্যাপার উনি একটা করছিল। বাট স্যারের এখানে কোনো দোষ ছিল না। এটা আমি বা আমার সঙ্গে ওখানে অনেক পেশেন্ট ছিল, আমি একা তো ছিলাম না, আরও 8-10 জন পেশেন্ট ছিল। তো সমস্তটা সবাই দেখেছে যে একজন কেউ রেকর্ডিং করতে চেয়েছিল, রেকর্ডিং করতে দেওয়া হয়নি। উনি কিছু রেকর্ডিং করতে চেয়েছিল, সেটা বলতে পারবো না উনি কি কারণে রেকর্ডিং করতে দিয়েছিল, বাট ওখানে স্যারের কোনো দোষ ছিল না। আর এখানে 4 বছর ধরে আসছি, এবং পোলাইট ব্যবহার স্যারের দুজন স্যারের, আমি যে দুজন স্যারের আন্ডারে আছি, পোলাইট ব্যবহার নেই খুব একটা। তো আমার মনে হয় না এখানে স্যারের কোনো দোষ ছিল। আপনি বলুন কি দেখেছেন? আপনি দেখেছিলেন? नहीं, बात वो था, एक लड़का वहाँ पे खड़ी था, वो अपना फेसबुक ऐसे कैसे जो मेरा था लाइन नहीं आता तो भागता है, वो ऐसे देख रहा था। वो आई लेडी बोल रही है उसको कि देखो तो वीडियो तो नहीं बना रही है, बल्कि हम भी देखे, वो फेसबुक देख रहा। उतने में वो जाके सर के ऊपर एक पेशेंट था, बोला दवाई कैसे खाना नहीं, वो बोले कि सर की ऐसे ऐसे दवा खाना है। उतने में लड़की मैंने वो सर बोले रुक जाओ हम देखते हैं। वो अपने पर ले लिया कि हमको क्यों बोला रुकने के लिए, पेशेंट नहीं, लेकिन सर का गलत नहीं था, सर का गलत। आप देख रहे हैं
News UNI. Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসানসোলে অবৈধ কাঠগোলায় বন দপ্তরের জোরদার অভিযান, বিপুল পরিমাণে বাজেয়াপ্ত কাঠ। পশ্চিম বর্ধমানের লালগঞ্জের আসানবনি মোড়ে অবস্থিত একটি অনুমোদনহীন কাঠগোলায় বুধবার বিকাল থেকে বন দপ্তরের তরফে ব্যাপক অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার ডক্টর অনুপম খা ফোনের মাধ্যমে জানান যে এই কাঠগড়ির কোনো বৈধ সরকারি অনুমতি নেই। মালিককে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তার আমলে নেননি, যার ফলে বন দপ্তরের কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হয়েছে। অভিযানে সরিষাতলী এবং গৌরাণ্ডি বিট অফিসারদের পাশাপাশি রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বিপুল পরিমাণে অবৈধ কাঠও বাজেয়াপ্ত করা হয়। তবে এই অভিযান প্রসঙ্গে কিছু মন্তব্য করেনি বিট অফিসার থেকে বনকর্মীরা। তবে এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বলেন, পঞ্চায়েত থেকে বর্তমানে কোনো অনুমতি এই কাঠগোলার জন্য দেওয়া হয়নি। তবে পূর্বে যদি কোনো অনুমতি দিয়ে থাকা হয় তা সেটা জানা নেই। মোটামুটি আছেন না? আপনি তো বিট অফিসার। হ্যাঁ, আমি বিট অফিসার। হ্যাঁ, এইগুলো কাঠগুলো কোথা থেকে কি বিষয়টা একটু বলবেন? আমাদের যেরকম নির্দেশ আছে সেই অনুযায়ী কাগজপত্র কি দেখাতে পেরেছে? এখন অব্দি আমি বললাম তো, আমাদের যেটুকু নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ করছে। তো মিলটার কি কোনো কাগজপত্র আছে? এখন অব্দি কিছু পেয়েছে? ফাইট দেওয়ার অধিকার নেই, মানে জাস্ট আমি কথা বলছি। না 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 না, আপনি তো এখানকার বিট অফিসার। হ্যাঁ, আমি এখানকার। তো এই যে কাগজ ঠিক করছেন, বিষয়টা কি একটু বলুন। একটু বিষয়টা বলে দিন। না না, আমাকে বলবেন না প্লিজ, আমাকে বলবেন না। আমার রেঞ্জ অফিসার ছাড়া আমি কোনো রেঞ্জ অফিসার আমাকে না পারমিশন দেওয়া অবধি আমি কিছু বলতে পারি। এটা আমাদের প্রোটোকল, এটা আমাকে মেনে চলতে। কত কাঠ সেটা তো বলতে পারবেন? কাঠের অনুমানটা আজকে শুরু করেছি, কাজটা চলছে। কাজটা শুরু করেছি, কাজটা চলছে। আপনার নামটা? ঠিক আছে। আমি তো ওটা জানি না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে ট্রেড লাইসেন্স করেছে সেই টাইমে যে কেউ ছিল, সেই টাইমে হয়েছে না হয়েছে আমি তাও জানি না। এখন আমি শুনছি যে একটা ওখানে কাঠমিল আছে। কাঠমিলে এখন পর্যন্ত আমার কাছে আসেনি, ট্রেড লাইসেন্সও নেয়নি, কোনো কাগজপত্রও নেয়নি। তো আপনি তো প্রধান, তো এতদিন ধরে আপনি নজর পড়েনি? নজর কি, এর আগে একজন করতো, যে করতো সে ট্রেড লাইসেন্স করেছিল। তারপর ও কখন বিক্রি করেছে না করেছে আমি জানি না। কাঠকে বিক্রি করেছে ওই কাঠমিলটা, সেটা আমার জানা নেই। আপনার নাম? আমার নাম মাধব দেব। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा
कृष्ण हरे 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 राम हरे राम। रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু চিকিৎসাধীন পৌরের। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ চিকিৎসাধীন পৌরের, ঘটনাস্থলে মৃত্যু। মৃত পৌরের নাম নেপাল চন্দ্র দাস, বয়স 85 বছর, দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে খবর, চলতি সপ্তাহের সোমবার প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এরপর বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে হঠাৎ ফোন করে জানানো হয় হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। খবর পেয়েই তারা হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে তার। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবার পরিজনেরা। মৃতের বৌমা অপু দাস জানান, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বলেন, মৃতের প্রতিবেশী রুনু দাসের অভিযোগ, যদিও হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ব্যস্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল, যেখানে সর্বক্ষণ রোগীর আনাগোনা, ভিড় লেগেই থাকে, এত এত নার্স, আয়া, নিরাপত্তারক্ষী রয়েছে, সেখানে কিভাবে একজন চিকিৎসাধীন রোগী হঠাৎ করে সকলের নজর এড়িয়ে ছাদে উঠে গেল? তিনি যখন সুস্থ হয়েই গিয়েছিলেন তখন হঠাৎ ঝাঁপ দিতে যাবেনি বা কেন? শ্বশুরমশাই পায়খানা হয়েছিল, অনেকবার পায়খানা করেছিল, দিয়ে আমরা গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা, আগের দিন রাতে হয়েছিল, তারপরের দিন সকালবেলায় আমরা সবাই ধরাধরি করে ভর্তি করেছি হাসপাতালে ভর্তি করেছি। এখন তারপরে ভালো হয়ে গেছে। আমি কালকে গেছি, গিয়ে বুকের ফটো, পেটের ফটো সব করে এলাম। তারপরে 2:30টার সময় ঘরে এসেছি। তারপরে বিকেলে এরকম খবর শুনি যে 5টা কততে উনি ছাদের থেকে, 3তলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কি করেছে, পুলিশ এসেছিল বলে গেছে আমাকে। তারপরে আমরা আবার গেছিলাম দেখতে হাসপাতাল থেকে। ওখানকার লোক ঠিকভাবে মানে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ মানে অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো, ভালো আছে, বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো, এটাই আমাদের মানে একটু সন্দেহজনক লাগছে। কি হাসপাতালে গাফিলতির কথা বলছেন? হ্যাঁ, গাফিলতি তো আছে, গাফিলতি তো আছে। সুস্থ হয়ে গেছিল তো? হ্যাঁ, সুস্থ হয়ে গেছিল। কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি সুস্থ তো, সুস্থ, বলছে হ্যাঁ সুস্থ, অনেকটাই রিকভার চলে আসবে। তারপরে এই জিনিসটা কেন হলো? তারপরে আয়া রাখা হয়েছে তার জন্য। তাহলে কি ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক? হাসপাতালে গাফিলতি? হ্যাঁ, গাফিলতি। কি নাম আপনার? রুনু দাস। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्ण 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 हरे 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 राम
रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।